পাথারকান্দিতে বিশাল নির্বাচনী জনসভায় রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালা 2 লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী করতে হবে। আজ পাথারকান্দিতে বিজেপির এক নির্বাচনী জনসভায় এই আহ্বান জানালেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি এদিন পরিষ্কার বাংলায় ভাষণ দিয়ে বলেন, সারা রাজ্যের সঙ্গে করিমগঞ্জেও বিজেপির পক্ষে প্রবল হাওয়া বইছে। তিনি নিশ্চিত কৃপানাথ অবশ্যই এখানে বিপুল ভোটে জয়ী হবেন, তবে এখানে বিজেপি প্রার্থীকে 2 লক্ষেরও বেশি ভোটে জেতাতে হবে। কিরকম ভালো পুরা কত ভোটে জিতাইবেন? 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ? 2 লক্ষ হবে কিনা? 2 লক্ষ হবে? তাহলে আমার সঙ্গে বলো, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকে এই জনসভায় উপস্থিত আপনার প্রিয় বিধায়ক, সবাই মরমের আমার ভাই কৃষ্ণেন্দু পাল মহাশয়, আপনারা এখানে উপস্থিত লক্ষ্মীপুর সমষ্টির বিধায়ক কৌশিক রায় মহাশয়, আমার দলের রাজ্যের কোষাধ্যক্ষ রাজকুমার শর্মা মহাশয়, মঞ্চে উপবিষ্ট আমার মন্ডল সভাপতি অমরেশ দা, আমার সামসার সভাপতি দুলেন ভাই, আমার দলের নেতৃবৃন্দ, আর এইখানে উপস্থিত আমার মা বোনরা, আমার ভাই, আরো পাথারকান্দি সমষ্টির রাইজ। এইখানে কত রোলে এরকম সাথীরা যেভাবে বসছে আপনারও, এইটাই তো আমি বুঝা গেছি যে কৃপানাথ মাল্লা মিনিমাম 2 লক্ষ ভোটে জয়ী হবে, হবে কিনা? এইরকম যদি আমার কর্মী, আমার সমর্থনকারীর জোশ হয়, তাহলে তো 2 লক্ষ কমে হয়ে যাবে নাকি? 2 লক্ষ বেশি হবে? ঠিক আছে, পুরো জোশে থাকবেন। ভাষণের পরে পুরো নাচতে লাগবো, নাচতে কিনা? পুরো নাচতে লাগবো ভাষণের পরে। সব রেডি আছে? যুব মোর্চা পুরো রেডি আছে? এইখানে ওবিসি মোর্চা আছে, ওবিসি মোর্চা এগুলোকে মানতে লাগবে, ডাকতে লাগবে। এইখানে পুরো নাচ হবে, ভাষণের পরে নাচ হবে পুরা। এই জোশ একদম 26 তারিখের টাকা থাকতে লাগবো। পুরো 26 তারিখে ভোট দেওয়ার পরে আরে সারি জুড়ে আমি নাচবো, পুরা নাচবো। নরেন্দ্র মোদীকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে কৃপানাথকে অবশ্যই জেতাতে হবে বলে মন্তব্য করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। কৃপানাথকে ভোট দেওয়া মানে মোদীজিকে ভোট দেওয়া। বিজেপি শাসনে কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় পাথারকান্দির অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে পুরো রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। বরাক উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠিত হয়েছে। কোনো ভেদাভেদ নেই, সবাইকে সমান চোখে দেখা হচ্ছে। পাথারকান্দিতেও বিভিন্ন জনগোষ্ঠী একসাথে বসবাস করেন, এখানেও কোনো ভেদাভেদ হচ্ছে না বলে মন্তব্য করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। আজি দেখিছে পৰিৱেশ, আজি মই কৰিমগঞ্জ য'তেই যাওঁ একেই পৰিৱেশ। গতিকে আমি কৰিমগঞ্জ লোকসভাত অতি কমেও 2 লাখ ভোটত কৃপানাথ মাল্লা বিজয়ী হ'ব, তাত চিন্তা কৰিবলগীয়া নাই। বিগত সময়তো এই অঞ্চলৰ ৰাইজে আমাক আশীৰ্বাদ দিছে আৰু এইবাৰো আশীৰ্বাদ দিব। ৰাইজৰ ওপৰত আমাৰ সম্পূৰ্ণ বিশ্বাস আছে। মাইনৰিটি মানুহে আৰু ধৰ্মৰ নামত ৰাজনীতি কৰিব। ইমান দিন ধৰ্মৰ নামত ৰাজনীতি কংগ্ৰেছেও কৰিলে, ইউডিএফেও কৰিলে। উন্নয়ন যদি কৰিছে সেয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৰিছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৰিছে। সেইকাৰণে মাইনৰিটি প্ৰতিজন ব্যক্তিয়ে আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত আছে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ লগত আছে, আমাৰ কৃপানাথ মাল্লাৰ লগত আছে। গতিকে মই বিশ্বাস ৰাখোঁ যে মাইনৰিটি মানুহে এইবাৰ হিল দল ভঙে মাতিব। দেখা গৈছে যে ইয়াত কোনো সমষ্টি বেলেগ কথা নাই। এতিয়া মই ইয়াৰ পৰা আটাবাৰী যাম, একেই পৰিৱেশ। মোৰ ফোন আহি আছে, তাত একেই পৰিৱেশ। এতিয়া যলৈকে যাওঁ তাতে একে পৰিৱেশ আছে। গতিকে ইয়াত চিন্তা কৰিবলগীয়া নাই। আমি কৰিমগঞ্জ লোকসভাত 2 লাখৰ অধিক ভোটত জিকিম নিশ্চিত। আজি অখিল গগৈয়ে নহয়, লুৰিণজ্যোতি গগৈ আৰু গৌৰৱ তেওঁলোকৰ অখিল গগৈ, লুৰিণজ্যোতি গগৈ এইবিলাকে সদায় বঙালী মানুহৰ বিপক্ষে ইমান দিন চলি আছে।
বঙালী মানুহৰ বিপক্ষে কথা কোৱাটোতে তেওঁলোকৰ মেইন প্ৰৱণতা আছে আজি এইবিলাক মানুহ ইয়াত আহিলে কি মানে পাত্তা দিব কিয় চিনি পাব প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ লগত যদি আছে হিমন্ত বিশ্ব শৰ্মা আছে ভাৰতীয় জনতা পাৰ্টি আছে আৰু সেইকাৰণে প্ৰতিটো জাতি জনগোষ্ঠী আমাৰ লগত থাকে